নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজ মোমোর রেসিপি। এই মোমোগুলি বানানো খুব সহজ, আর এই মোমোগুলি বানিয়ে খাওয়ালে ছোট বা বড় যে কেউ কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এই মোমোগুলি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি একটি মিক্সির জারের মধ্যে একটি বেশ বড় সাইজের বিট এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা জলও মিক্স করে দিচ্ছি যাতে বাটতে সুবিধে হয়। এবার ঢাকনা দিয়ে মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার ঢাকনার মধ্যে যে পেস্টগুলো লেগে আছে সেটাও আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা কম জল দেওয়া যায়, কারণ যত বেশি জল দেবেন তত কালারটা হালকা হয়ে যাবে। তবে বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে একটি গ্রেটারের সাহায্যে বিটকে ভালো করে গ্রেট করে নেবেন, তারপর চেপে চেপে রস বের করে নেবেন, আর প্রয়োজন পড়লে একটু জল মিশিয়ে নেবেন। আমি এখানে একটি বোলের উপর একটি ছাঁকুনি দিয়ে তার উপর বিটের পেস্টটা ঢেলে এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে রস বের করে নিচ্ছি। সম্পূর্ণ বিটের পেস্ট থেকে এই যে দেখুন, আমি এতটা রস বের করে নিয়েছি। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, তার উপর ঢেলে দিচ্ছি বেশ কিছুটা ময়দা। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 4টে রোজ মোমো বানানো যাবে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ ময়দা নিয়ে বেশি পরিমাণ রোজ মোমো বানাতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে লবণটাকে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে বিটের যে রসটা সেটা ঢেলে এটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে বিটের রস ঢেলে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, কারণ বেশি পরিমাণ বিটের রস পড়ে গেলে তাহলে কিন্তু ডোটা আমাদের নরম হয়ে যাবে। আমরা রুটি বানানোর জন্য ঠিক যেভাবে আটা মাখাই তেমনভাবেই কিন্তু ময়দার ডোটাও রেডি করে নিতে হবে। বিটের রসের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ভালো করে এটাকে দেবে নিতে হবে যাতে একটা সফট ডো রেডি হয়ে যায়। অনেকক্ষণ ধরে দেবে নেওয়ার পর সফট ডো একদম রেডি। এবার হাতের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল নিয়ে সেটা ডোয়ের চারপাশে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলেরই ব্যবহার করতে হবে, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া থেঁতো করা রসুন। রসুনটা হালকা করে ভেজে নিয়ে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোও হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ভেজিটেবলস। যে সমস্ত সবজি আমি এখানে ব্যবহার করেছি সমস্ত সবজিগুলোকেই একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথম দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বাঁধাকপি, তারপর দিয়ে দিচ্ছি বিনসগুলো দেখুন একদম ছোট ছোট করে কাটা। গ্রেট করা গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম কুচি। আমি এখানে সবজি এবং ডিম দিয়ে পুর বা স্টাফিংটা বানিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও স্টাফিং বানাতে পারেন বা শুধুমাত্র ডিম দিয়েও স্টাফিং বানাতে পারেন। এবার এই সমস্ত সবজিগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আরও একবার সব কিছু মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলোকে না ভেজে এই সমস্ত কাঁচা সবজিকেও স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডিমটাকে ভাজবো তাই সবজিগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। লো ফ্লেমে জাস্ট 2 মিনিট ধরে সবজিগুলোকে রান্না করে নিয়েছি। এবার সবজিগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কড়াইয়ের একটি সাইডে সরিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ফাঁকা জায়গাতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল, সাদা তেলেরই ব্যবহার করছি। আবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। 2টো ডিম ফাটিয়ে আমি এই তেলের উপর দিয়ে দিচ্ছি। ডিম দুটো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে নেড়ে নেড়ে একদম ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নিতে হবে। বেশি বড় টুকরো থাকলে মোমো স্টাফিং ভরতে অসুবিধে হবে। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ এর আগে শুধুমাত্র সবজির মাপেই আমি লবণ দিয়েছিলাম। এবার খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে ডিমগুলোকে। ডিমের টুকরোগুলোকে এবার সবজির সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি।
সবজির সাথে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো সয়া সস। সয়া সস দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো লাগে, তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে নাড়াচাড়া করে আরও একবার মিক্স করে দিচ্ছি। 3 থেকে 4 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না, নাহলে কিন্তু টেস্টের অনেকটা ফারাক হয়ে যাবে। এটা দিয়ে ভালো করে আরও একবার মিক্স করে নিলাম। যেহেতু আমি আলাদা করে মোমো চাটনি বানাচ্ছি না, তাই স্টাফিংয়ের মধ্যে টমেটো কেচাপটা কিন্তু মাস্ট দিতেই হবে। তবে আপনারা চাইলে মোমোর চাটনি বানিয়ে নিতে পারেন। মোমোর স্টাফিং একদম রেডি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। মনে রাখতে হবে একটা একটা মোমোর জন্য 3টে করে লুচি বেলে নিতে হবে। অতএব 4টে মোমোর জন্য আমাদেরকে 12টা লেচি কাটতে হবে। এখানে আমি 12টা লেচি রেডি করে নিয়েছি। এবার হাতের তালুতে এইভাবে একটু ভালো করে গোল করে একটু অল্প চ্যাপ্টা করে দিচ্ছি, যেমনভাবে লুচি বানানোর জন্য আমরা তৈরি করে নিই লেচিগুলোকে। এই যে দেখুন, সমস্ত লেচিগুলোকেই তালুতে গোল করে তারপর হালকা একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার একে একে লুচিগুলোকে বেলে নিচ্ছি। তবে লুচি বেলার ক্ষেত্রে আটা বা ময়দার ব্যবহার একদমই করা যাবে না, কারণ কালার হালকা হয়ে যেতে পারে। তাই যদি প্রয়োজন পড়ে সামান্য তেলের ব্যবহার করা যেতে পারে। তেলের সাহায্যে এগুলোকে আমরা গোল গোল করে বেলে নেব। বেলতে অসুবিধে হচ্ছিল, তাই সামান্য তেল দিয়ে আমি লুচিটাকে বেলে নিয়েছি। এখানে দেখুন আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিয়েছি। এবার সবার প্রথম একটি লুচি এইভাবে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটা প্লেটের উপরও রাখতে পারেন। আরও একটা লুচি নিয়ে এর ওপরে রেখে দিচ্ছি, ঠিক একটু ওপর দিক করে। আরও একটা লুচি নিয়ে এইভাবে তার উপরে রেখে দিচ্ছি। দেখুন 3টে লুচি আমি জাস্ট পরপর এইভাবে উপরা উপরি রেখে দিয়েছি। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটা এই লুচিগুলোর ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। কোনো সাইডে সরে গেলে কিন্তু চলবে না, একদম মাঝ বরাবর এইভাবে লাইন করে আমি দিয়ে দিচ্ছি পুরটা। এবার লুচি 3টেকে এইভাবে একসাথে ধরে, দেখুন ঠিক আমি যেভাবে ধরছি সেইভাবে একসাথে ধরে নেবেন, দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আমি ঠিক যেভাবে মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে দেবেন। দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে অল্প অল্প করে একটু চেপে দিচ্ছি। এরপর নিচ থেকে জাস্ট এইভাবে রোল করে চলে যেতে হবে। এভাবে দেখুন হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রোলের মতো গড়ে নিতে হবে। দিয়ে শেষ প্রান্তটা এভাবে ধরে জাস্ট এইভাবে চিপে দিলেই রেডি আমাদের রোজ মোমো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খুব সহজ তাই না? এটা বানানো সত্যিই খুব সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে সমস্ত রোজ মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে 4টে রোজ মোমো আমি রেডি করে নিয়েছি। এবার একটি ঝাড়ি নিয়ে নিয়েছি। হাতের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে ঝাড়ির নিচের দিকটা এইভাবে মাখিয়ে দিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার একটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এবার ঝাড়িটা ওই জলের পাত্রের উপর বসিয়ে দিচ্ছি। এমন পরিমাণ জল দিতে হবে যাতে ঝাড়ি থেকে বেশ কিছুটা নিচে থাকে। এবার একে একে রোজ মোমোগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আর এমনভাবে ঢাকা দিতে হবে যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন মোমোগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু হালকা ফেড হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ করার আগে যতটা কালারটা ডিপ ছিল তার থেকে হালকা হয়ে গেছে। তবে আমাদের মোমো একদম রেডি, তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মোমোগুলোকে দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছি। আপনারাও এমনভাবে পরিবেশন করতে পারেন, তাহলে দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।